এই অঙ্কটিতে বলা হয়েছে একজন ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ওই ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? এই অঙ্কগুলো সাধারণত আমরা এক্স ধরে করি। যেমন এখানে ধরতাম কি, যে স্ত্রীর বয়স এক্স বছর, তাহলে স্বামী যেহেতু 5 বছরের বড়, স্বামীর বর্তমান বয়স x+5 বছর। তাহলে এখানে সমস্যাটা কি হবে, এক্স ধরে করলে কোনো না কোনো সময় গিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ বয়স নিয়ে প্যাচ লেগে যায়। অতএব এক্স ধরলে একটু ঝামেলায় পড়বেন। এখানে এক্স না ধরে যা নাম দেয়া থাকবে বা পুরুষ দেয়া থাকবে, যাই থাকবে ওই নামের প্রথম অক্ষর ধরবেন এবং সেটা হবে সর্বদাই বর্তমান বয়স। তার মানে একজন ব্যক্তি মানে ম্যান, তার বর্তমান বয়স ধরলাম এম। এই এম এর মান জেনেই পাবেন, সেখানেই হবে তার বর্তমান বয়স। এখন স্ত্রী মানে ওয়াইফের বর্তমান বয়স ধরলাম ডাব্লু। ছেলে বা সনের বর্তমান বয়স এস দিয়ে ধরলাম এস। এখন প্রথমে বলা হচ্ছে কি, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তাহলে আমরা ইকুয়েশন বানাই, ম্যান সমান সমান যেহেতু 5 বছরের বড় ওয়াইফের থেকে, তাহলে W+5। এবার বলা আছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তার মানে স্ত্রীর বয়স ডাব্লু, তো ছেলের বয়সের 4 গুণ মানে 4S। এখন বলেছে কি 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হবে। তার মানে ছেলের বর্তমান বয়স কত, এস। ছেলের বর্তমান বয়স লিখলাম এস, 5 বছর পরে লিখলাম +5, কত বছর হবে, 12। তার মানে এস সমান আমরা পাচ্ছি 7। এই যে এস আমরা যেখানে পেয়েছি সেখানেই বর্তমান বয়স, তার মানে 7 হচ্ছে ছেলের বর্তমান বয়স। এখন এস কার সাথে সম্পর্কিত, ডাব্লু এর সাথে। তার মানে এই ডাব্লু সমান আমরা পাবো 7 × 4 বা 4×7 28 বছর। এই যে ডাব্লুর মান পেয়েছি না, এই 28টা হচ্ছে ওয়াইফের বর্তমান বয়স। এখন বলেছে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। ওই ব্যক্তির বয়স তার ওয়াইফের সাথে সম্পর্কিত, তার মানে ম্যান সমান আমরা লিখতে পারি তার স্ত্রীর বয়স বর্তমান বয়স কত পেয়েছি, 28+5, তার মানে 33। অর্থাৎ ওই ব্যক্তির বর্তমান বয়স 33 বছর।